আপনারা কি এতটাই ভুরি ভুরি লতি সহ লতিরাজ কচুর চাষ করতে চান? এতটাই লতি হবে যে জায়গা না পেয়ে এদেরকে আনাচে কানাচে যেখানেই জায়গা হয় সেখানেই ঠিক এভাবে গুজে রাখতে হবে। শুধু তাই না, লতি শুধু পটে না, মাটিতেও ঠিক এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়বে। খেয়েও শেষ করতে পারবেন না। আর এই যে এত বড় বড় মোটা মোটা ডগাসহ লতিরাজ কচু হবে, পাতাগুলো থেকে শুরু করে ডগাগুলো খেতে পারবেন, যা আপনার বাড়ির সৌন্দর্য থেকে শুরু করে আপনার পেটের তৃপ্তি পর্যন্ত মিটাবে এই লতিরাজ কচু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে লতিরাজ কচুর চাষ কিভাবে করবেন। একবার লাগিয়ে আপনারা সারাটি বছর ঠিক এভাবেই লতিরাজ কচু খেতে পারবেন, বিশ্বাস করুন। কারণ হচ্ছে এই যে লতিরাজ কচু একবার লাগালে এর যে রুট তা মাটিতে থেকে যায়। আপনারা টবেও লতিরাজ কচুর চাষ করতে পারেন, যেমন কি আমিও করি। আমি টবেও করি, মেন মাটিতে করি। আর যদি মেন মাটিতে এদেরকে একটু জায়গা করে দিতে পারেন তাহলে তো সোনাই সোহাগা। ঠিক এতটাই আপনার বাড়িকে সৌন্দর্য দিবে আর আপনার পেটেরও তৃপ্তি মিটাবে। ট্রাস্ট মি, লতিরাজ কচু কিন্তু এত বেশি লতি দেয়, কিছুদিন পরপরই আপনার সাইড থেকে লতি ছাড়তে থাকবে। এই যে দেখুন। আর যদি এই লতিগুলো আর যদি এই লতিগুলো কেটে না খান তাহলে লতির মাথা থেকে এই যে দেখুন আবারও নতুন করে গাছ বের হবে, আর এত মোটা মোটা তাজা তাজা হবে যে কি আর বলবো। সো আপনারা যদি চান টবেও চাষ করতে পারেন, আবার এই মেন মাটিতেও লতিরাজ কচুর চাষ করতে পারেন। অনেকেই জানি যে কচু অনেক পছন্দ করেন, তাদের জন্যে আজকের এই ভিডিও যে কিভাবে অধিক লতি সহ আপনারা লতিরাজ কচু চাষ করবেন, সেটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, কেমন করে চিনতে পারবেন, কেমন করে জানতে পারবেন। চলুন আজকের ভিডিওতে আপনাদের জন্য তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও বলছি, আপনারা সবাই কেমন আছেন? তো চলুন আমরা লতিরাজ কচুর গল্পটি শুরু করি। আপনারা এই লতিরাজ কচুর জার্নি যদি করতে চান, আপনাদের শুরু করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। যে কোনো গ্রোসারি শপে গিয়ে যদি আপনারা শোলা কচু দেখতে পান তাহলে সেই কচুটি আপনারা কিনে নিয়ে আসবেন। শোলা কচু হচ্ছে মাটির নিচে যে কচুটি হয় একটু মোটা করে, যা আমরা তরকারির সাথে রান্না করে খাই অথবা গোল গোল করে আমরা ভেজে খাই, সেটাই হচ্ছে শোলা কচু, দুধ কচু বা পানি কচু। তো অথবা লতিরাজ কচু, সেই ধরনের কচু থেকেই আপনারা অধিক লতি পাবেন। তো আপনারা যে কোনো গ্রোসারি শপে গিয়ে যদি সেই কচুটি নিয়ে আসেন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তারপর সেটিকে আপনাদের জার্মিনেট করতে হবে রুটিং করার জন্য। আর সেটা কিভাবে করবেন আমি অবশ্যই আপনাদের ধীরে ধীরে সব কিছু বলবো। আগে হচ্ছে আপনাদের কালেক্ট করতে হবে। এরপর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি রুটিন নাও করেন, সরাসরি শুকনো যে কম্পোস্ট, আপনারা পিট ফ্রি কম্পোস্ট নিয়ে আসবেন যে কোনো গার্ডেন সেন্টার থেকে। কচু কিন্তু অ্যাসিড যে মাটি, অ্যাসিডিটি পছন্দ করে না, তাই তাদের জন্য পিট ফ্রি যে কম্পোস্টগুলো আছে সে পিট ফ্রি কম্পোস্ট আপনাদের প্রয়োজন। তো সেটি নিয়ে এসে আপনারা সরাসরি শুকনো কম্পোস্টে সেই যে লতিরাজ কচুর যে নিচের অংশটি নিয়ে এসেছেন শোলা কচু, সেটি আপনারা নিচের দিকে যদি চোখ থাকে সেটি কেটে মাটিতে রাখবেন আর উপরের অংশটুকু তরকারি করে খেয়ে ফেলবেন। সেখান থেকেই দেখবেন আপনারা এপ্রিল মাসের দিকে চমৎকারভাবে মুখ বের হয়ে যাবে। সাইড থেকে একটি দুটি করে লতি বের হবে এবং সেইগুলো আপনারা কেটে খাবেন না শুরুতে, সেইগুলোই আপনারা কি করবেন, গাছ হিসেবে নিজে নিজেই তৈরি হবে। আর যখনই সামার আসবে, যদি গার্ডেনে কোনো জায়গা থাকে তাহলে সেই পটের পুরো অংশটি মাটি সহ তুলে গার্ডেনে কোনো একটি সাইডে বড় গর্ত করে সেখানে দিয়ে দিবেন। সেখান থেকে তার বংশ শুরু হবে এবং সেই জায়গা থেকে কচুর এই বংশ আর কোনো দিন যাবে না। প্রতি বছর সামারে আপনারা সেখান থেকেই কচু পাবেন। আমি যেমন আমার গার্ডেনে 2019-এ লতিরাজ কচু লাগিয়েছি, যেখানে আমার সেচি শাকের বেয়ে আছে। এরপর সেখান থেকে কিন্তু এই 2023 পর্যন্ত আমি লতিরাজ কচু খেয়েছি এবং খেয়েই যাব ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি চায়। আর যদি দেখি এখান থেকে আর হচ্ছে না, 4-5 বছর তো খেলাম, আর কত, আবার নতুন করে নতুনদের জন্য জার্নি শুরু করব। সেই লতিরাজ কচু আবার আমি সেই একই জায়গায় স্থানান্তর করব। আর আমি বেশিরভাগই এখন টবের ভিতর করছি, কারণ আমার মেইন গার্ডেনে আর আনাচে কানাচে কোনো জায়গা নেই যেখানে আমি
কচুর ফলন করব, কারণ অনেক জায়গায় আমার কচুর ফলন হয়। এমনকি আমার ঘরের যে সাইড গার্ডেন, যেখানে প্লামের গাছ রয়েছে, সেখানেও কিন্তু আমি কিছুটা কচুরমুখী দিয়ে কচু তৈরি করেছি, আপনারা অনেকেই দেখেছেন। টবেও আমার কচুরমুখীর কচু হচ্ছে, আমার যেখানে লাউ গাছের মাচা আছে সেই নিচেও কচুরমুখীর কচু হচ্ছে, এবং দস্তা কচু, কালো কচু যেটি, সেটিও হচ্ছে। সেটির জার্নি কিভাবে শুরু করলাম, আপনারা কিভাবে করতে পারেন, কিভাবে চিনবেন সেই কচুটি, তার গল্প আমি আপনাদের সাথে একদিন করব। সো আপনারা যদি চান, আপনারা টবের ভিতর লাগিয়ে সেই কচুটিকে বানান, তারপর সামারে মেন মাটিতে দিয়ে দেবেন। আর যদি মনে হয় যে না টবেই করবেন, তাহলে আপনারা ছোটো পটে সেখান থেকে ছোট ছোট লতি বা গাছ করতে থাকেন। সামার হলে 16 ইঞ্চির বড় পটে আপনারা সেই কচুটি লাগিয়ে রাখবেন। বিশ্বাস করুন, কচু এমন একটি জিনিস, শরীরের জন্য তো উপকারী, আর সবার ভীষণ পছন্দের একটি খাবার কচু। এই যে দেখুন, কত ভুরি ভুরি লতি আমি খেয়েছি। আবার হচ্ছে এগুলোকে খাবো ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা নেই বাসায়, তাই চিন্তা করলাম যে এত লতি যেহেতু হয়েছে চতুর্দিক থেকে, এই যে দেখুন বেয়ে বেয়ে পড়ছে। সো চিংড়ি মাছ আছে ঘরে, চিংড়ি মাছ দিয়ে খেয়ে ফেলবো। আর এই যে লতিগুলো আছে, এইগুলো আবার আমার সামার টাইমের জন্য এই যে কচু, এগুলোকে আমি কাজে লাগাবো। সো আপনারা যদি চান কিভাবে লতিরাজ কচুর জার্নি করবেন, আশা রাখছি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি আপনারা পদ্ধতি ফলো করেন, আপনাদের ঘরের টবে মাটিতেও ঠিক এতটা লতিসহ লতিরাজ কচু আপনারা পাবেন। আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে কোন কচুটি আপনারা লতির জন্য ব্যবহার করবেন। গ্রোসারি শপে গেলেই আপনারা দেখবেন ডিসেম্বর জানুয়ারির সময় এত বেশি কচু পাওয়া যায়, যা হচ্ছে মাটির নিচে যে অংশটুকু থাকে চিকন করে লম্বা করে, যেগুলো আমরা বটি বা নাইফ দিয়ে স্কিনটিকে পিল করে তারপরে কেটে রান্না করি। আমি সেই কচুটির কথা বলছি। সেটিই হচ্ছে দুধ কচু, পানি কচু, শোলা কচু বা লতিরাজ কচু। আপনারা সেটি কালেক্ট করুন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। ইনশাল্লাহ আপনাদের ঘরেও কচুর ঠিক এতটাই ফলন হবে। বিদায় নিচে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।